খোঁজে 200 টাকার শাড়ি, 150 টাকার লুঙ্গি, মানে এমন সুতাই এমন কাপড় ভাই টান মারলে ছিঁড়ে শেষ। কথা কন। আপনি এটা নিয়ে তামাশা করেন না। ইবাদতের মতো দেখেন। আপনি যে আল্লাহরে ধোঁকা দিতেছেন, আপনি যে তামাশা করতেছেন, আল্লাহ কিন্তু আপনার সংখ্যা বাড়া লাভ নাই। আপনি 5000 শাড়ি লুঙ্গি দেওয়ার দরকার নাই, 500 দেন, রুচিশীল মানসম্পন্ন কাপড় দেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো করে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই কথাটা কি বুঝলেন? শুনেন, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া এই রানীরহাট বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দেন। আল্লাহ চাইলে 5-7-10 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ও নিজেও যাকাত দিতে পারবে। ওই বিধবা মহিলাকে সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন আপনারা? যাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। আমি বড়লোক, ধনী, যাকাত দিচ্ছি গরিবকে দিয়ে, আমি দয়া বা করুণা করি নাই। ভালো করে বুঝলেন? এই যাকাত আমি গরিবের হাতে দিলাম, গরিব আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড়লোক দয়া করছে। আর আমরা উল্টো কি করি? 2000-5000 মানুষ দিয়ে মনে হচ্ছে দয়া করছে। কিসের দয়া আপনি? আর 2000-1000 করে দিয়ে কি লাভ? একজনকে একবারে 1 লাখ দেন। কথা কয় না? একজনকে একবারে 2 লাখ দেন, দিয়ে বললেন যে ভাই এই যে যাকাতের টাকা দিলাম, এটা দিয়ে তুমি যে কোনো একটা কর্ম করো, আর কারো কাছে হাত পাইতো না, আর কোনোদিন ভিক্ষা করো না। কথা কি বোঝা গেল? পারবো তো ইনশাআল্লাহ। শোনেন, বাংলাদেশের অর্থনীতি বলেন তো যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? আরো জোরে কর। যাকাত ভিত্তিক অর্থনীতি হালাল আর সুদ ভিত্তিক অর্থনীতি হারাম। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করবে, বঙ্গবন্ধুর স্বপ্ন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করবে, আমাদের স্বপ্ন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করব। এটা যদি আপনাদের হৃদয়ের কথা হয়, তাহলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত কেউ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে পারবে না। কথা কন নাকি আপনারা? সুদ ভিত্তিক অর্থনীতি নয়, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এর দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। কথা বোঝেন? ওই ঘুমসুর, ডান্সর, বিকাশের টাকাসর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর দয়ার শরীর, করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে কি দিলেন? 2500 করে টাকা বিকাশে দিলেন। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনা তার ভিতরে 2500 টাকা ঢুকেছে। কথা কর না কে? নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। এজন্য আমি আশ্চর্যের সুরে বলি, এদেশের এমন এক শ্রেণীর নেতা এত লোভী, পতিতার নামে বরাদ্দ হলে তাও খাবি। কথা কর না কে আপনারা? খুব কষ্ট লাগিচ্ছে কথাগুলো শুনতে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী দেয় গরিব খাওয়ার জন্য, আর নেতা নিজে খায়। এমন আছে না নাই? আপনাদের এলাকার কথা বলতেছি না, এটা ভারতের তথ্য। এদেশে নাই। এদেশের নেতারা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না বাজান, মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদের কাঁধে কেন দেওয়া লাগবে? কারণ যাকাতের 8টা খাত আছে। কথা কয় না কে? কোন খাতে কোন মানুষ পাবে এটা আলেমেরা ছাড়া সাধারণ মানুষ বুঝবে না। কথা কি বোঝা গেল? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আলেমেরা এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে, ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের যাকাত নিজেই মারিয়া খায়। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়। কারণ এদেশের ধনীরা যদি হিসাব নিকাশ করে প্রত্যেক বছর যাকাত দিত, এদেশ অনেক আগে দারিদ্র মুক্ত হয়ে যেত। এদেশের অধিকাংশ ধনীরা হিসাব নিকাশ করে যাকাত দেয় না। এই জন্য আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে আগে। ইনি ধনী মানুষ, এমনি বলতেছি, মন খারাপ করে না ভাই। ব্যাংকে কত আছে? এত টাকা। বালিশের নিচে কত? খাটের নিচে কত? হ্যাঁ, আপনার বইয়ের অ্যাকাউন্টে কত? ছেলের অ্যাকাউন্টে কত? ঠিক আছে, হিসাব নিকাশ করে দেখা গেল 2,75,72,500 টাকা যাকাত দেন। উনি দেবে না, ওনার কাছ থেকে আদায় করা লাগবে।
কথা বলে আজকে মসজিদে দাঁড়াইয়া সুদের কথা বলা যায় না। সুদখোর সভাপতি হয়ে বসে আছে, হুজুর আমি এই ব্যবসায় জড়িত, খামাকে এগুলো কেন করছেন। ঘুষের কথা বলা যায় না। সেক্রেটারি বেকা হয় তাকে, হুজুর এই ওয়াজি খালি কোরআনে আছে আর কিছু নাই, কথা কয় না। পর্দার ওয়াজ করা যায় না, কেশিয়ার বেকা হয় থাকে, কথা কয়। ভাই একদিন না হুজুরকে আমার বাড়ি দাওয়াত খাওয়াইতে নিয়ে গেছিলাম। আমার মেয়ে কেবল ইন্টারে পড়ে, কি এমন বয়স হয়েছে নাক চিপলে মায়ের দুধ বের হবে। ওর না সারা নাই হুজুরের সামনে এসেই ছিল, আর হুজুর নাই সেই দৃশ্যটা দেখেই ছিল। তাই বলে মসজিদে এসে বলা লাগবে এখনকার মেয়েরা ওর না সারা ঘরে। হুজুর ওয়াজ করতেছে আন্তর্জাতিক ভাবে সবার জন্য, আর ও নিজের মনে করছে যে হুজুর মানে আমার বাড়ির ওয়াজই করতেছে। কথা কর না কে ভাই, আজকে ওয়াজ করা খুব কঠিন। ওয়াজ করবেন একদিন, একদিকে বসে আর একদিকে এক জায়গায় মাহফিলে যা বলতেছে, হুজুর এই দেশের অবস্থা খারাপ, আপনি একটু লাইন চেঞ্জ করে ওয়াজ করে দেবেন। কি ওয়াজ করবো ভাই, আপনারা দাওয়াত দিচ্ছেন, আপনারাই বলেন যাতে আপনাদেরও সমস্যা না হয় আমারও সমস্যা নাই, গোসি মাছের মতো কাদা ছাড়া ওয়াজ করে যাবে। তখন বলতেছে ভাই ঠিক আছে, আপনার মাহফিলে যেহেতু যুবক বেশি, আপনি একটু বিয়ে নিয়ে ওয়াজ করেন। বিয়ে ঠিক আছে ভাই। বিয়ের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। যখন আমি যৌতুকের বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, একজন এসে বলে হুজুর আর সামনের দিকে যাই না, কারণ সভাপতি আজকের মাহফিলের যিনি কয়েকদিন আগে ছেলেকে বিয়ে করে 11 লাখ নিছে। যাবেন কোন দিকে? ওয়াজ করলে একদিক বেকা ধরে। আছে না নাই ভাই, আছে না নাই? মন খারাপ করেছেন বুঝি আপনারা যুবকরে। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের আলোচনা এসেছে, মন খারাপ করেছেন। কারা কারা শেষ পর্যন্ত আলোচনা শুনতে চান? 2 হাত তুলে আল্লাহকে একটাবার দেখান, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, 2টি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানা দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হাত নামাইতে বলেছি। শরীর এতই দুর্বল গো, আল্লাহ আল্লাহ এই মানুষগুলোর শক্তি বাড়ায় দাও। আর সোজা করেন, সোজা করেন, এদিক খেয়াল করেন। বলেন তো আপনার আমার জীবনের মালিক কে? হে বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার হলো নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন তার যৌবনকাল কন্ট্রোল করবে কার ভয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কয় না? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই যৌবন কালে এদিক খেয়াল করো যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। যৌবন কালে লম্বা সময় রুকু সিজদা করা যায়। যৌবন কালে ঠান্ডা পানিতে ওযু বানানোর শক্তি দিয়ে থাকে, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বুড়া চাচাকে যদি চাচি ওযুর পানি গরম করে দেয়, তাহলে চাচার ওযু হয়, নামাজ হয়। গরম পানি যদি না করে দেয়, চাচা আর শীতের দিনে ওযু করতে পারে না। কথা কয় না কেন? ধরেন প্রচন্ড শীত, যদি কোনো চাচাকে বলা হয় চাচা 2000 টাকা দেবো, পুকুর থেকে একটা ডুব দিয়ে উঠে আসেন, চাচা কবি ভ্যাতি যায়, ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে কোটার শক্তি থাকবি। কথা কয় না কেন? কিন্তু কোন যুবককে যদি বলা হয় 2000 টাকা দেবো, পুকুরে একটা গোসল করে আসা, হুজুর টাকা ব্যয় করে কাপড় খুলছি। কথা কন ঠিক কিনা? কারণ একটা যৌবনের পাওয়ার থাকে। কথা কন ঠিক কিনা? শরীরে একটা শক্তি থাকে। কথা কন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদত বেশি বেশি করবো কার? আল্লাহ।
আরো জোরে বলেন। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আরেকটু আস্তে বলুন, আরো জোরে বলেন। হে যুবক, তুমি কি মনে করো? তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে দেখেন কে? যুবক, দরজা লাগাইয়া মোবাইলের মাধ্যমে কি দেখো? কথা বলে আছে না নাই? আছে না নাই? যুবক রাত 2টার দিকে ওই যে উত্তর পাড়ার শেপালির দরজায় যায়, দেখে গল্প করলে ওই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। চাচা, আপনার বয়স হয়ে গেছে 70-80 বছর, কিন্তু যখন 22 বছরের যুবক ছিলেন, 25 বছরের যুবক ছিলেন, ওই যে সয়ালা নৌকা চড়ে ওই যে সারেকান্দির ঘাটত যায়া ওই যে চরের ভিতর খাসপুলের ওই পাশে, সেই দিনের ভিডিও কিন্তু আছে। কথা কয় না, কথা কয় না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যৌবনের তারণা তোমরা গুনাহ করো, একদিন যৌবন থাকবে না, আমল নামায় ওই যৌবনে করা গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যৌবন কালের এই সময়টাকে হেফাজত করা তৌফিক দান করুন। যৌবনটাকে কন্ট্রোল করে যৌবন কালে আল্লাহর ভয়ে ইবাদতের সময় কাটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যৌবন কালের ইবাদত পছন্দ করেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যৌবন কালে আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে লম্বা সময় ইবাদত করবো ইনশাআল্লাহ। বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, কথা কয় না। কিন্তু যৌবন কালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়। তাহলে আমরা যৌবন কালে আল্লাহর ইবাদত কারা কারা কাটাবো? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে এই যৌবন কালের মূল্যবান সময় আল্লাহর ইবাদতে কাটানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যুবক, এই যৌবন কালে প্রেম প্রীতি ভালোবাসা করে কাটাইলে হবে না। কথা কি বোঝা গেল? আমরা আমাদের যৌবন কালটা ব্যয় করবো হালাল স্ত্রীর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুমিন পুরুষ কোনদিন বিবাহ বহির্ভূত অবৈধ কোন সম্পর্কে জড়াইতে পারে। আজকে অত কথা বলার সুযোগ নাই, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী পরিবার ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবো। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এই জন্য আপনার পরিবার নামাজির পরিবার হবে। আল্লাহ কবুল করেন, জোরে বল আমিন। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে ঈশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, তাহলে আল্লাহর ভয় 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন কারা কারা এই 7টা করে বলে আমল করবেন? হাত তোলেন, হাত তোলেন। সময় স্বল্পতার কারণে পুরো আলোচনা শেষ করতে পারলাম না। যুবকেরা, আন্তরিকভাবে তোমাদের উপরে আমি নিজের দিক থেকে দুঃখ প্রকাশ করে বলছি, তোমাদের জন্য কিছু কথা বলার ইচ্ছা ছিল। আসলে রাত প্রায় 8:30 বেজে গেছে। এখান থেকে সেই নওগাঁয় যাব, সেখানে মঞ্চ 10টা, এজন্য আর কথা বাড়াতে পারলাম না। এখন ইশার সালাতের বিরতি হবে। এরপরেও একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলোচনা করবেন, ডক্টর মাওলানা আব্দুল্লাহিল কাফি সাহেব। আল্লাহ তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করুন। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলীর উপরে আমল করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা